ছাড়াচ্ছ? ছোলার শাক। দেখি ছোলার শাকগুলো খুবই কচি, ভালো। কি ছোলার শাক হবে? হ্যাঁ, ছোলার শাক হবে। ছোলার শাক ভালো লাগে, ভেতর শাক, ছোলার শাক, হ্যাঁ, সর্ষে শাক। এই আর এখানে টাইমেই কি তো শাক খেতে খেলাম? হবে। ছোলার শাক, বেতর শাক, সেখানে কি শাক খেলাম? মেথির শাক, ভালো লেগেছে। এই যে তারাগাদার এই যে বীজ আমরা এইভাবে সংগ্রহ করি। এই যে এইগুলো হচ্ছে বীজ, এই যে নিয়ে নিলাম। এইগুলো তারাগাদার বীজ, যদি লাগে আমাদের বাড়ি থেকে এসে নিয়ে যাবেন। জাস্ট নিয়ে গিয়ে ছিটিয়ে দিলেই হবে। এই যে আমরা এইভাবে প্রত্যেক বছর তারাগাদার বীজ সংগ্রহ করি। এই যে ছিটিয়ে দিলেই হবে, সার মাটি কিছু লাগে না, এমনি হয়ে যাবে। দোপাটি গাছ, প্রত্যেক বছর আমার বাবা দোপাটি গাছের বীজ সংরক্ষণ করে। এই বছর করেছ বীজ সংরক্ষণ? যার যার লাগবে নিয়ে যেতে পারেন। হ্যাঁ, যাদের যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করে নিয়ে যাবেন। এই যে আমার বাগানে একটা লক্ষ্মী জবার গাছ আছে, আপনারা কেউ চেনেন কি না জানি না, এইটাকে বলে লক্ষ্মী জবার গাছ। এই যে আর এই যে কাঞ্চন ফুল গাছ, সব বড় বড় হয়েছে, আস্তে আস্তে সব ফুল ধরা শুরু হবে। এগুলো শশা গাছ, সব হচ্ছে আস্তে আস্তে। এই যে লঙ্কা গাছ, আমাদের ঘাস দূর্বাউ সবই বাড়িতেই হয়, বাইরে কিছু নিতে হয় না। এই যে এখানে ধনে পাতা, পালং শাক, সাহেব মূলো সব লাগানো আছে বাড়ির খাওয়ার জন্য। যেটুকুনি জমি আছে সেটুকুনির ভেতরেই করা। বাবা করেছে। সবই বাবা লাগিয়েছে, মা বীজ নিয়ে এসছে, বাবা লাগিয়েছে। তারাগাদা এমন একটা গাছ, যেখানে আপনি বীজ ফেলবেন সেখানেই হবে। দেখেছেন জঙ্গলের ভেতরেও হয়ে আছে। এগুলো কোনো রকম সার মাটি জল কিচ্ছু পড়ে না, সে গত বছর বীজ ছিল সেইতেই হয়েছে। এই যে এখানে বিনস গাছ লাগানো হয়েছে। মা এখানে আর কি লাগিয়েছো? এখানটা বিনস গাছই শুধু ভাজে। এটা আগে যে বিনস এইগুলো না, বেগুন গাছ আছে, টমেটো গাছ, বিনস গাছ আছে। এই যে একটা বিনস গাছ বেরিয়েছে। মা আমার সাথে একটু বাঁচো, এই দেখো তুমি একা একা বেঁচেই যাচ্ছি শাক। এই যে আমাদের বাড়িতে প্রত্যেক বছর আমরা নিজেরাই ডালিয়ার চারা তৈরি করি, কারোর লাগলে বলবেন। আমরা ডালিয়ার চারা নিজেরাই তৈরি করে লাগাই। এমন এমন দিন আছে এক এক দিনে 20টা 30টা করে ডালিয়া গাছ ফুল ফোটে। এই যে ডালিয়ার চারা, এইগুলো সব তুলে তুলে লাগানো হবে। যদি আপনাদের কারোর এই ফুলের বীজ লাগে আমাকে মেসেজ করবেন, আমি যতটা সম্ভব আপনাদেরকে বীজ দেওয়ার চেষ্টা করব। এই দেখুন এই বীজ, আর সেরকম হলে আপনারা এসে আমার বাড়ি থেকেও নিয়ে যেতে পারবেন। এই যে দেখুন এগুলো এমনিই পড়ে যাবে, আপনারা যদি নিয়ে বাড়িতে লাগিয়ে যদি এরকম গাছ হয় তাহলে ভালো হবে। ফালতুই নষ্ট হয় বীজগুলো, যেটুকুনি প্রয়োজন আমরা সেইটুকুনি সংরক্ষণ করে রাখি। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমাকে ফলো করবেন।